প্রথমে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার বায়োডট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমি তোমাদের 3 নম্বর ক্লাস নিচ্ছি। তো আগের ক্লাসে পড়িয়েছিলাম জনুক্রম, আর তার আগের ক্লাসে প্রিভিয়াস যে ক্লাসে পড়িয়েছিলাম মাইক্রোপ্রোপাগেশন। তো আজকে ওর ঠিক পরের পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলে একটি পোর্শন রয়েছে তোমাদের। তারই একটি পার্ট হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন। একটা টিপিক্যাল ফ্লাওয়ার বা একটা আদর্শ ফুল, তার ভিতরে কি কি স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে। তো আমরা গাছের জনন অঙ্গ হচ্ছে ফুল বা ফ্লাওয়ার। গাছের জনন অঙ্গের নাম কি না ফ্লাওয়ার বা ফুল। আসলে এই গাছের জনন অঙ্গকে আমরা কি বলছি? ফুল। আমাদের ইন্ট্রোডাকশানে ফুলটা একটা গাছের কিভাবে তৈরি হয় এ নিয়ে একটু আমি ছোট্ট করে একটা কথা বলি। তো মুকুল, অঙ্গজ মুকুল, আমি কি লিখলাম না অঙ্গজ মুকুল। তো অঙ্গজ মুকুল মানে ভেজিটেটিভ বার্ড। ভেজিটেটিভ বার্ড। এখান থেকে অক্সিন আর কি না GA3 মানে জিব্রেলিন হরমোন প্রভৃতির দ্বারা তৈরি হলো পুষ্প মুকুল। কি তৈরি হয়? পুষ্প মুকুল মানে ফোরাল বার্ড। এই পুষ্প মুকুল থেকে একটি গম্বুজাকার বা ডোম শেপ সাইজ যে একটা স্ট্রাকচার তৈরি হয়। স্ট্রাকচার, তো সেটাকে আমরা কি গম্বুজাকৃতি একটা স্ট্রাকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারটাকে কি বলে না ফোরাল পাইমোডিয়াম। এই ফোরাল পাইমোডিয়াম থেকেই, অর্থাৎ গম্বুজাকৃতির যে আকৃতি তৈরি হয় একটা অঙ্গজ বা পুষ্প মুকুলের ভিতর, সেখান থেকেই তৈরি হয় ফুলের মূল 4টি স্তবক, অর্থাৎ বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর ও গর্ভকেশর। তখন সেটা আস্তে আস্তে ফুলে পরিণত হয়। এই হচ্ছে একটা ফুল কিভাবে গাছের মধ্যে প্রস্ফুটিত হয় তা নিয়ে আমার বলা। আর আমার আজকে পড়ানোর বিষয়টা রয়েছে কি একটা আদর্শ ফুলের গঠন। একটি আদর্শ ফুলের গঠন বা একটা আদর্শ ফুলের ভিতরে কি কি মূল অংশ রয়েছে। তো আমরা ফুল নিয়ে বললাম, একটা ফুলের তাহলে আদর্শ ফুলের মধ্যে কি কি থাকে তা একটু দেখে নিই। আমরা একটা আদর্শ ফুলের মধ্যে কি কি থাকে একটু দেখে নিচ্ছি। আদর্শ ফুলের গঠন কি থাকে না, একটা আমরা জবা ফুল এখানে কল্পনা করলাম যে জবা ফুল হচ্ছে একটা আদর্শ ফুল, হিবিস্কাস রোজা সাইনেনসিস। এই জবা ফুলের ভিতরে আমরা এইরকম একটা আঁকলাম, কল্পনা করলাম এটা বৃত্তি এরকম, আর এখান থেকে দল বেরিয়েছে, দলমণ্ডল বা দল। কল্পনা করো দল, 5টি দল থাকে এদের। দলগুলো একে অপরকে সঙ্গে চাপা থাকে। দলমণ্ডলগুলো এইরকম। এইটাকে তাহলে আমরা নাম দিলাম কি নাম? বৃত্তি। সবুজ অংশ, সবুজ কালার বৃত্তি। ইংরেজিতে আমরা কি বলি? ক্যালিক্স।
কি বলি ক্যালিক্স। এবং বিটিগুলো পরপর সিকোয়েন্সি অনুযায়ী কিন্তু থাকে, অর্থাৎ বিটির ক্ষেত্রে শেপগুলো একই, 5টা বিটি থাকে, তলগুলো একই তলে থাকে, একই এক রেখাকার সুন্দরভাবে সাজানো থাকে। হ্যাঁ, ভ্যালভেট কন্ডিশনে থাকে। কি কন্ডিশন? ভ্যালভেট। কিন্তু দলগুলো একটা এর মুখ ভিতরের দিকে আর একটা মুখ বাইরের দিকে থাকে, তাই আমরা টুইস্টেড কন্ডিশন বলি। তো এদেরকে আমরা দল বলছি, দলমণ্ডল, দলমণ্ডল বা করোলা, দলমণ্ডল বা করোলা। তো এই অংশগুলো আছে। আর কি আছে না, এই দলমণ্ডলগুলো সাধারণত জবা ফুলের ক্ষেত্রে লাল রঙের হচ্ছে, এটা বিটি তাহলে সবুজ রঙের হচ্ছে। আর সব নিচে আছে পুষ্প বৃন্ত, কি বৃন্ত? পুষ্প বৃন্ত। হ্যাঁ, পুষ্পবৃন্ত বা পেডিসেল, পেডিসেল। আর পুষ্পবৃন্ত, আর এই ফুলটা যার উপর সাজানো থাকে তাকে আমরা কল্পনা করি পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ অথবা থ্যালামাস। কি বলে? থ্যালামাস, থ্যালামাস, পুষ্পাক্ষ বা থ্যালামাস। তাহলে আমরা একটা আদর্শ ফুলের মধ্যে কি কি দেখতে পাই তার 1 নম্বর পয়েন্টে আমরা লিখব কি না, পুষ্পবৃন্ত। তো অলরেডি যে সূচালো অংশের উপর এই অংশটি থাকে এটার নামই পুষ্পবৃন্ত। আর কি থাকে 2 নম্বরে? কি থাকে? পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ। এবং 3 নম্বরে আমরা লিখতে পারি পুষ্পস্তবক। কি লিখব? পুষ্পস্তবক। পুষ্পস্তবক। এটাকে আমরা কি বলছি? এগুলোকে বলছি পেটিসেল, থ্যালামাস। এটাকে আমরা তাহলে কি বলবো? ফোরাল পার্ট। ফোরাল পার্ট বা হোল, ফোরাল হোল। এইগুলো আমরা পুষ্পস্তবক বলছি। পুষ্পস্তবকের আবার মূল 2টি প্রধান অংশে আমরা ভাগ করে নেব। একটা ভাগে আমরা লিখব কি না, সাহায্যকারী স্তবক, সাহায্যকারী বা এক্সেসারি স্তবক। এক্সেসারি স্তবক। এরই 1 নম্বরে আমরা কি লিখব? বিটি। আর 2 নম্বরে কি লিখব? দল। 2 নম্বরে কি লিখব? দলমণ্ডল। তাহলে আমরা কি সাহায্যকারী স্তবক হিসাবে এখানে আমরা লিখতে পারি বিটি, আর এখানে কি লিখব? দলমণ্ডল। এইগুলো ছাড়া আর কি আছে? আর একটি স্তবক আছে, সেই স্তবকটার নাম কি না, প্রধান অংশ, ফুলের প্রধান স্তবক। ফুলের প্রধান স্তবকের মধ্যে আমরা 1 নম্বরে কি লিখব? পুংকেশর চক্র। ইংরেজিতে আমরা কি বলি? এন্ড্রোসিয়াম, এন্ড্রোসিয়াম। আর গর্ভকেশর, গর্ভকেশর বা গাইনোসিয়াম। তাহলে ফুলের এইগুলোই হচ্ছে আসলে এর মূল প্রধান অংশ। তাহলে মূল প্রধান অংশে আমরা পাবো কি? বিটির বা করলা, বিটি বা ক্যালিক্স, করলা, দলমণ্ডল, পুংকেশর ও গর্ভকেশর। তো এখানে আমরা এরই উপর যদি কল্পনা করি তো তাহলে আমরা দেখতে পাই এইরকম একটি গর্ভদণ্ড রয়েছে, গর্ভদণ্ড রয়েছে। গর্ভদণ্ড রয়েছে। আর এখানে এইভাবে 5টি গর্ভমুণ্ড জবা ফুলের ক্ষেত্রে আছে। তো আমরা এটা গর্ভকেশর চক্র নিয়ে কথা বলছি। কি চক্র? গর্ভকেশর চক্র। তো এইটাই হচ্ছে গর্ভকেশর চক্র। একটা গর্ভকেশর চক্রের একটা গর্ভকেশর চক্রের কি কি থাকে না, একটা গর্ভকেশর চক্রকে আমরা ভালো করে যদি দেখি তাহলে এইরকম একটা আমরা গঠন আসলে
পেয়ে থাকি, তো এই অংশটিকে আমরা আসলে গর্ভকেশর বা আমরা কার্পেল বা গর্ভপত্র বলে থাকি। একটি গর্ভকেশরের ভিতর একটা গর্ভপত্র বা কার্পেল থাকতে পারে, আবার একাধিক কার্পেল বা গর্ভপত্র থাকে। এটা একটা গর্ভপত্রের ছবি এঁকেছি। আর গর্ভপত্রগুলো যদি যুক্ত অবস্থায় থাকতে পারে, আবার মুক্ত অবস্থায় থাকতে পারে। যদি মুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি? অ্যাপোকার্পাস। কিগুলো? গর্ভপত্রগুলো যদি মুক্ত অবস্থায় থাকে। যদি যুক্ত অবস্থায় থাকে, যেমন চাপা গাছের ক্ষেত্রে কিন্তু গর্ভপত্রগুলো কি অবস্থায় থাকে? মুক্ত। কিন্তু গর্ভপত্রগুলো যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি? সিনকার্পাস। তো সিনকার্পাস কাদের থাকে? না, জবার ক্ষেত্রে, জবা ফুলের ক্ষেত্রে। এবং একটা কার্পেলের মধ্যে তাহলে এই প্রধান অংশটি মোটা খোলা স্ফীত অংশটির নাম কি? না, ওভারি। আর যে দণ্ডের উপর সাজানো থাকে একটা লম্বা স্টিক দণ্ড, এর ভিতরটি ফাঁপা হতে পারে, আবার পুরো সলিড হতে পারে। হ্যাঁ, তো এই গর্ভদণ্ড, ফিলামেন্টাল স্ট্রাকচার যে অংশটি, তার নাম কিন্তু গর্ভদণ্ড বা স্টাইল। হ্যাঁ, গর্ভদণ্ড বা স্টাইল। আর এই উপরের এই অংশগুলোকে আমরা বলি গর্ভমুণ্ড বা স্টিগমা। এই হচ্ছে স্ত্রী পার্ট। এটা একটা কার্পেলের ছবি। এই প্রধান তিনটি মেন অংশ কিন্তু রয়েছে। হ্যাঁ, আর একটি মূল অংশ তাহলে কি আছে? না, একটি মূল অংশ আছে আমাদের এই পুংকেশর। হ্যাঁ, পুংকেশর। তো পুংকেশর তাহলে কোথায় আছে? না, এখান থেকে উৎপন্ন হয়ে, এখানে পুংকেশরগুলো এখান থেকে উৎপন্ন হয়েছে। পুংকেশর, এগুলো পুংকেশর। হ্যাঁ, এগুলো পুংকেশর। এইভাবে ফুলের ভিতরে অসংখ্য কিন্তু পুংকেশর, জবা ফুলের ক্ষেত্রে একগুচ্ছ পুংকেশর থাকে। তাহলে পুংকেশর বা এইগুলোকে আমরা পুংকেশর বলি। তাহলে একটা পুংকেশরের ছবি আমরা যদি আঁকি তাহলে দেখতে পাবো যে পুংকেশরের একটা কি না ডিস্টাল অংশ আছে, ডিস্টাল পার্ট এটা। আর উপরে এইখানে কি উপরে এইরকম বৃত্তাকার দুটি অ্যান্থার আছে। এই অংশটি এর ভিতরে এই অংশের সঙ্গে আসলে লেগে থাকে। হ্যাঁ, একদম মিডিল বরাবর কিন্তু যুক্ত থাকে, অন্যভাবেও যুক্ত থাকে, নেচারালি এইভাবে থাকে। এটা তাহলে এটাকে আমরা বলি, এটা বলা হচ্ছে পুংদণ্ড। ইংরেজিতে আমরা কি বলি? ফিলামেন্ট। তো ফিলামেন্টের এই নিচের অংশটাকে, ভূমিটাকে ডিস্টাল পার্ট, আর এটাকে যেখানে যুক্ত হচ্ছে প্রক্সিমাল পার্ট। কি বলছি আমরা? প্রক্সিমাল পার্ট। হ্যাঁ, এই ডিস্টাল ও প্রক্সিমাল পার্ট একটি আসলে উপরের এই অংশটার নাম, এইখানেই যুক্ত আছে ফিলামেন্ট, এর উপর এই। তো এইটাকে আমরা কি বলছি? অ্যান্থার বা পরাগধানী। তো পরাগধানী, যেমন এখানে আমরা কার্পেল বলছিলাম, সেরকম এখানে আমরা স্ট্যামেন কথাটা ইউজ করতে পারি। কার্পেল, এদের ক্ষেত্রে স্ট্যামেন, এদের দুটো পার্ট, একটা লম্বাটে সুতার ন্যায় কি ফিলামেন্ট, এবং তার মাথায় একটা দুটো লোবে বা একটা লোবে কি থাকে? পরাগধানী। অর্থাৎ দুটো পরাগধানী বা একটা পরাগধানী এইভাবে লোভ হয়ে যুক্ত হতে পারে। তো এদেরকে আমরা পরাগধানী বলি। এটা তাহলে পুংকেশর চক্র, পুরুষ অঙ্গের পার্ট। একটা ফুল আমরা যদি জননাঙ্গ হয়, একটা গাছের জবা ফুলের ক্ষেত্রে একই গাছে তার পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মানে গর্ভকেশর এবং পুংকেশর অংশটি অর্থাৎ কার্পেল ও স্ট্যামেন অংশটি আছে।
তাহলে এই রকম ফুলকে আমরা কি বলি না বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যদি যেমন কুমড়ো ফুলের ক্ষেত্রে তাদের পুরুষ ফুল একটা ফুল, স্ত্রী ফুল আর একটা ফুল, তখন কিন্তু তাকে আমরা কি বলবো, তাকে বলবো বাইসেক্সুয়াল, হবে না ইউনিসেক্সুয়াল, অর্থাৎ এক লিঙ্গ ফুল। হ্যাঁ, এক লিঙ্গ ফুল। এই আর যার উপর ফুল সাজানো থাকবে সে হবে কি পুষ্পাক্ষ, অর্থাৎ ফুলের যে ফোরাল পার্টগুলো অর্থাৎ বীতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর যার উপর সাজানো থাকবে সেই অংশটাকে আমরা কি বলি না পুষ্পাক্ষ। হ্যাঁ, থ্যালামাস। হ্যাঁ, এইটা নিচের অংশটাকে পুষ্পবিন্ত। তাহলে আমাদের আর বলতে বাকি কি আছে না ক্যালিক্স, এই যে সবুজ অংশ বীতি, আমরা কি কল্পনা করি না এইখানে এই ব্যাপারটা বোঝাই যে এই রকম সবুজ সবুজ এই রকম অংশটাকে আমরা আসলে বীতি বা ক্যালিক্স বলছি। ক্যালিক্স এটা সাধারণত সবুজ রঙের হয়। এদের পরেও আরেক ধরনের ছোট বীতির কথা কিন্তু পাওয়া যায়, তাদেরকে আমরা উপবীতি বলি, উপবীতি বা এপিক্যালিক্স বলি। ক্যালিক্স নয়, কি বলি এপিক্যালিক্স। হ্যাঁ, উপবীতি থাকলেও জবা ফুলের ক্ষেত্রে উপবীতি কিন্তু থাকে। হ্যাঁ, তাহলে এর বাইরেও তাহলে অংশ আছে। এর এক একটা অংশকে আমরা কি বলি সেপাল, মানে বৃত্তাংশ বলি। এখানে 5টা জবা ফুলের ক্ষেত্রে 5টা বৃত্তাংশ আছে। হ্যাঁ, বৃত্তাংশ বা সেপাল। আসলে এই বীতিগুলো সবুজ রঙের হয়, গাছের ক্লোরোফিল এখানে থাকে, ফলে ফটোসিনথেসিস প্রক্রিয়া এখানেও হয়, ফলে ফটোসিনথেসিস সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বেশি পরিমাণ খাদ্য এরা তৈরি করতে পারে। আবার কোনো কোনো ফুলের ক্ষেত্রে বীথি রঙিন কালারের হয়ে পরাগযোগেও সহায়তা করতে পারে। এবার বীথিগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে, যুক্ত অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, মুক্ত অবস্থায় থাকাটাকে আমরা কি বলি পলিসেফালাস। LOUS পলিসেফালাস। আর যদি এটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকলে, কি অবস্থায় মুক্ত অবস্থায় যদি বীথি থাকে তখন তাকে আমরা বলি সরিষা গাছের ক্ষেত্রে এই রকম আমরা কিন্তু পেয়ে থাকি সরিষা। আবার যদি আমরা বলি এটা গেমোসেফালাস, তো তখন কিন্তু এটা কি যুক্ত অবস্থায় আছে, তখন আমরা কি উদাহরণ দেখব জবা। অর্থাৎ এটার নাম মানে কি মুক্ত বীথি, আর এটার নাম কি যুক্ত বীথি, কথাটা এইটা। আচ্ছা, আর দলমণ্ডলের কথা যদি আমরা বলি, দলগুলো খুব বড় বড় এক একটা শেপ স্ট্রাকচার, দলগুলো একে অপরের উপর চেপে থাকে। আগেই বলেছি ভ্যালভেট, বিভিন্ন কালারের হয়, তার ফলে এরা মূলত ফুলের পলিনেশন বা পরাগযোগ ক্রস পলিনেশনের ক্ষেত্রে বাহক হিসাবে বিভিন্ন কীট পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সহায়তা করছে। আর দলমণ্ডল এখানে অনেকগুলো আছে, তাহলে দলের এক একটা অংশকে আমরা কি বলি পাপড়ি বা দলাংশ, বা এখানে আমরা কি বলবো পেটাল। এটা সেপাল, বীথির খণ্ডাংশকে সেপাল, দলের খণ্ডাংশকে বলা হয় পেটাল। এবার অনেক ফুলের ক্ষেত্রে দেখা যায় ঠিক একই রকম ভাবে দলগুলো যদি যুক্ত অবস্থায় থাকে আর মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকলে কি পলি আগে একটা সেফালাস ছিল, এখানে কি হবে পেটালাস, পলিপেটালাস। আর কি একটা বলবো গেমোপেটালাস। তাহলে এইভাবে দলের ক্ষেত্রেও হচ্ছে। অনেক ফুল রয়েছে, যেমন কলা গাছের ফুল, সর্বজয়া, রঙ্গন, হ্যাঁ প্রভৃতি ফুল আছে, যে ফুলগুলো কোনটা যে বীথি কোনটা দলমণ্ডল বাইরে থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ফুলের আর একটা পার্ট কল্পনা করি, তাকে আমরা কি বলি পুষ্পপুট। তাহলে পুষ্পপুট কখন হয়, বীথি দলকে যদি আমরা পৃথক না করতে পারি কোনো ফুলের ক্ষেত্রে, তখন একসঙ্গে বীথি দলকে আমরা নাম দিয়েছি পুষ্পপুট বা পেরিয়েন্থ। পুষ্পপুট বা পেরিয়েন্থের তাহলে একটা দল বীথি একসঙ্গে যোগ আছে, তার একটা খণ্ডাংশ পাওয়া গেল,
তো সেই খণ্ডাংশ কোন কলা গাছের ক্ষেত্রে বীতি সদৃশ্য দল বীতি সদৃশ্য পুষ্পপুট হতে পারে, আবার দল সদৃশ্য পুষ্পপুটও পাওয়া যেতে পারে, দলের মতো আর কি। তো সেক্ষেত্রে আমরা তার যে একটা খণ্ডাংশ পাবো, আমরা খণ্ডাংশ বা পাঠ পাবো, তাকে আমরা কি বলি টেপাল। তো এইখান থেকে আমরা সেপাল, পেটাল এবং টেপাল টার্মটা কিন্তু পেলাম। এই আমাদের একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলো সম্বন্ধে কিন্তু আমি তোমাদের ডিসকাস করলাম, আলোচনা করলাম। মূলত তোমরা পুংকেশর ও গর্ভকেশরের উপরই ভালো করে ধ্যান দিয়ে ব্যাপারটা বিষয়টা পর্যালোচনা করবে। আর এইখানে একটু আমি আরেকটু জাস্ট তোমাদের এইখানে একটু বলে দিই, বা বলে দেওয়া উচিত, তো সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই দুটো অংশের ভিতরের আমি আমার পরের ক্লাসে এদের দুজনের ভিতরে আমরা একটু কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এইটার নাম পরাগ, তাহলে পরাগ থানি। একে আমরা যদি প্রস্থচ্ছেদ করি, এখানে এখানে যেহেতু পরাগথলি দুটো আছে, তাহলে এটা কি একটা মনোথিকাস স্ট্রাকচার। যদি এটা চারটা থাকতো তাহলে কি তখন আমরা ডাইথিকাস স্ট্রাকচার কল্পনা করতাম। যাই হোক, সেটা কি জিনিসটা কি, একে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো না এইরকম দুটো এইরকম, আসলে একে যদি আমরা প্রস্থচ্ছেদ করি এইরকম একটা অংশ আমরা কিন্তু কল্পনা করতে পারি। হ্যাঁ, এই অংশটাকে আমরা যদি এইভাবে আঁকি, হ্যাঁ এইভাবে কল্পনা করি, তবে প্রস্থচ্ছেদ করলে আমরা এই অংশগুলো পাবো। তাহলে এইখানে একটা পরাগথলি, এখানে একটি পরাগথলি আছে, এদেরকে আমরা কি নাম দিলাম না পরাগথলি। পরাগথলি বা পোলেন স্যাক, কি বললাম পোলেন স্যাক। এবং এই মাঝখানে এরা যোজক আছে, কানেকটিভ বা যোজক আছে। আর যেহেতু এখানে দুটো কি থাকে, হ্যাঁ দুটো পরাগথলি আছে, তাহলে মনোথিকাস স্ট্রাকচার। আর এই পরাগথলির ভিতরে থাকে পরাগ রেণু মাতৃকোষ। কি থাকে? পরাগ রেণু মাতৃকোষ, হ্যাঁ পরাগ রেণু মাতৃকোষ। অন্যদিকে এর ভিতরে এটা ওভারি বা ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে থাকে ওভিউল। কি থাকে? ওভিউল বা ডিম্বক, যা বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। তো আমাদের ডিম্বকের ভিতরে কি আছে কি নেই এইগুলো নিয়ে পরের ক্লাসে তোমাদের কিন্তু জানতে হবে। তো আমি এইখানেই আমার পড়াটা, এই ক্লাসটা নেওয়া আমি শেষ করলাম।